হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির রীতিকথা। আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে নতুন ব্লগে একটা স্বাগত জানাই। তো সব আমার ভিউয়ার্সরা কেমন আছো বলো, তোমরা কে কেমন আছো বলো। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ দেখো তিনজনে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির জন্য। বাপের বাড়ি ঠিক না, বোনের বাড়ির জন্য। আজকে আমার বোনের ছেলের অন্নপ্রাশন। তো যাবো না ভেবেও অনেক বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি প্রথমে ওকে বলেছিলাম যে তুমি চলে যাও, কিন্তু ও বলছে আমি একা যাব না। আমি বললাম মামকে নিয়ে যাও। মাম বললো মাম্মা তোমাকে ছাড়া যাব না। এই যাবো না করতে করতে অ্যাকচুয়ালি ওরা যাবে, আমার এই দোনো করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 2টো বেজে গেছে। তো বেরিয়ে পড়েছি চলো বাইক নিয়ে। এখন যদি আমরা ট্রেন বাস করে যাই তাহলে অনেক দেরি হবে, সেই জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো কথা বলতে বলতে প্রায় কোলাঘাট চলে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আমি হাওড়াতে থাকি। হাওড়া থেকে আমি এখন যাচ্ছি মেদিনীপুর। আমার গলার ভয়েসটা পুরো বসে গিয়েছে একদম, খুবই শরীর অসুস্থ। সেই অবস্থায় পুরনো ভিডিওগুলো আমি এখন দিচ্ছি, নতুন ভিডিও আমি কিছু আনতেই পারছি না এত শরীর খারাপের জন্য। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। রাস্তায় যেতে যেতে মেয়ের এখন বায়না আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো। আসলে ওর দোষ না, এত গরম এই কাঠফাটার রোদ্দুরে আবার বাইকে যাওয়া, তার উপরে 3জন, ভাবতে পারছো কী অবস্থা। তো ঠিক আছে চলো। দেখো প্রায় আমি গ্রামের রাস্তা ঢুকে গিয়েছি। গ্রামের রাস্তা ওই মেচুর গ্রাম থেকে ঘাটালের দিকে যে রুটটা গিয়েছে ওই রুটের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখো পুরো সবুজে ভরা গ্রামের দৃশ্য, একদম মাঠ ভর্তি সবুজ চলছে। তো যেতে যেতে একটা কথা বলি, প্লিজ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। এই দেখ মামা এই স্কুলে পড়েছে, দেখছিস? এটা মাম্মার স্কুল, এটা মাম্মার হচ্ছে হাই স্কুল। মামা এই স্কুলে পড়েছে। আর এটা ছিল মামার প্রাইমারি স্কুল। দেখ এটা প্রাইমারি স্কুল। এই স্কুলে মামা পড়েছে, মামা ওই স্কুলে পড়েছে। এই স্কুলটা আসা সেই ছেলেবেলার সব স্মৃতিগুলো জড়িয়ে আছে এখানে। কত স্মৃতি। এই স্কুলটা থেকে মাধ্যমিক ফার্স্ট উঠেছি। এদিকে দেখো তোমার এই খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, সমস্ত রিচুয়ালস প্রায় হয়ে গিয়েছে। জাস্ট আমি সমস্ত কিছু শেষেই একদম পৌঁছেছি। এই দেখো আমার পুচকে সোনাটা আমার কোলে বসে আছে। পুচকে সোনাটা ঘুমো থেকে উঠলো, এত কিউট, ভাবতে পারবে না, ভীষণ কিউট। তো আমি আগের একটা ভিডিওতে, আমার এই বৃষ্টির রীতিকথা চ্যানেলের ভিডিওতে তোমাদেরকে আমি এদের সাথে কিছু না কিছু পরিচয় করিয়েছি। তোমরা এদেরকে দেখেছো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তোমরা দেখেছো। তো কিন্তু তখন তোমাদের সাথে আমি ঠিক ইন্টারেস্ট করিয়ে উঠতে পারিনি, কারণ তখন আমি একটা ভিডিওগুলো সেটা গানের মাধ্যমেই দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের পুচকু বাবু সোনা। এই বাবু সোনাটারই আজকে অন্নপ্রাশন। আমার ছোট্ট সোনা তো এত কিউট, খুব ভালো। দেখো মুখ দেখাচ্ছে না, তো মুখ দেখলেই বুঝতে পারবে কতটা কিউট। এই দেখো আমার গুলু বাবু আমার ঘুমো থেকে উঠেছে। ওলে বাবালে কি কিউট, গালে টোল পড়ে, গালের টোল নিয়ে তো আরও কিউট। তো চলো এখন ওকে নিয়ে, এখন জিজুকে পেয়েছে, জিজুর ক্যামেরাতে সবাই মিলে এখন ফটোশ্যুট করবো। কী করবো বলো, যেহেতু রিচুয়ালসে লাস্টে এসে পৌঁছেছি, কিছু করার নেই। তো চলো, এটা হচ্ছে বোন, এই বোনেরই ছেলে। আর আগে যে বোনটাকে দেখালাম ওটা হচ্ছে আমার পুচকি বোন। তো আর বিশেষ কিছু দেখালাম না, একদম ফেরার সময় চলে এসেছি। ফেরার সময় আসতে গিয়ে আমার মেয়ে তো সব জায়গাতেই একটাই পায় না, আইসক্রিম। তো ও এখন আইসক্রিম খেতে গিয়ে ও সব থেকে প্রিয় আইসক্রিমটা পেয়ে গেল, অরুণ আইসক্রিম। আমি তো পুরো নাম শুনিনি, ও সব জানে। তো অরুণ আইসক্রিমটা দেখতে পেয়েছে, ও বলছে বাবা আমাকে অরুণ আইসক্রিম অনেক ভ্যারাইটিস খাওয়াতে হবে। তো বলছি ঠিক আছে চলো খাও। তো দেখো আইসক্রিম একটা আইসক্রিম কিনতে গিয়ে কটা আইসক্রিম খেলো তার ঠিক নেই। আর আইসক্রিমওয়ালাকে তো পুরো পাগলই করে ছেড়ে দিল, একটার পর একটা দিতে আছে। সেই ফাঁকে আমার বরমশাই এখন বসে গেল। ও হচ্ছে আইসক্রিম এত ভক্ত নেই, আর একটা এসে প্রচন্ড। আমি ছোট কাপের চা আর ওর আইসক্রিম, ঠিক আছে? দাঁড়াও দেখা একটা খাওয়া হয়ে গেছে, আবার একটা নিয়েছি। কি অরুণ আইসক্রিম, লিটল লাভ, জামবেরিয়া ব্রিজের ঠিক পেছনে পরেই। অনেক ফেমাস অরুণ আইসক্রিম, এখানে অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, ছোট থেকে বড় থেকে অনেক। তোমার পছন্দ হয়েছে? কেকও আছে, আইসক্রিম কেক খেয়েছো? হাওড়ার দিক থেকে যেতে জামবেরিয়া ব্রিজের আগে অরুণ আইসক্রিম। এখানে দাঁড়িয়েছি, আইসক্রিম খাচ্ছি। দেখো আইসক্রিমের শেপ দেখো। চকলেটের ভেতরে আইসক্রিম, হোয়াইট চকলেট। তার খাওয়া হয়ে গিয়ে বসেছে, আর খাবে নাকি? আমরা তখন আমি আইসক্রিম খাচ্ছি।
আমি বেশি খাইনি, আমি একটাই আইসক্রিম খেয়েছি। আর আমার মেয়ে তো পুরো একদম মহালুড অফার পেয়ে গেলো, আইসক্রিমের মহালুড অফার। ঠিক আছে, আবার তো আইসক্রিম আনতে তোমরা গেছে। দেখে এরকম আইসক্রিম খেয়েছো গরমে? কেউ কি এরকম গরমে অফার পেয়েছো যে যত পারিস মন ভরে আজকে আইসক্রিম খাতে করতে? আইসক্রিমই খাইয়ে যাবে। ও আইসক্রিমের জন্য এত বায়না করেছে, এত বায়না করেছে। কত ওর দাম পাপা কত রেগে এটা? গিয়ে বলছে তুই চল, কত আইসক্রিম 40। চলো দেখো, আইসক্রিম খেতেই আছে এখন, কেমন লাগছে দেখো তোমরা। হাত পা ঝুলিয়ে কি করছো? মুখে কথা নেই নাকি? বলতে থাক। কেকের আইসক্রিম, বল আইসক্রিম, 5 টাকাওয়ালা একটু ছোট ছোট যেটা খেলাম, গাইস কেসার কুলফি, এটা কোইটা যেটা খেলাম আমি এখানে, লিটল লাভ। লিটল লাভ, ওইটা আছে। ব্ল্যাক কারেন্ট, মিনি, চকোলেট মিনি, তারপর ওটা কি ফ্লেভার জানো? এত রকমের আইসক্রিম আছে। আর একটা ইউনিক দেখাচ্ছে যেটা তোমরা দেখো, চকলেট ফ্লেভার। আবার ঝুঁকে ঝুঁকে কি দেখছিস? তুই আঙ্কেলকে ডিস্টার্ব করেই যায়। ও আঙ্কেলকে এত ডিস্টার্ব করলো, শেষে ওর কি অবস্থা দেখ। তুই দেখ কি করছিস, দেখ গলা থেকে আইসক্রিম বের করেছিস। হ্যাঁ, বুঝতে পেরেছিস কীভাবে খেতে হয়? দেখা আইসক্রিমটা দেখি, ধরো, আমি হাতে ধরবি করে ছবি তুলছি। এই দেখো এটাকে এরকম করে বের করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয়, লিপস্টিকের মতো। হ্যাঁ, জাস্ট লাভ ইট। এত জীবনে জোরে বল। না না, জীবনে আইসক্রিম খেয়েছি কিন্তু অরুণ আইসক্রিম ইজ দ্য বেস্ট। আর বেশি কিছু বলছি না, তো রোজকার মতো যেটা বলি সেটাই বলছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও বন্ধু করে, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠো। আর বেশি বকবো না, যত বেশি বকবো তত আমার মেয়ে আইসক্রিমের বিল বাড়াতে থাকবে। তো আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, বাই বাই।